পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এক্সাম এবং গ্ল্যামারাস সার্ভিসটি হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন অর্থাৎ WBCS। আর প্রতি বছর এর হাজার হাজার আবেদনকারীর মধ্যে সামান্য কিছু চাকরি প্রার্থীরাই এই পরীক্ষার বিশাল সিলেবাসটিকে অতিক্রম করে কঠোর পরিশ্রমের দ্বারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সফল হন। পরীক্ষার সিলেবাসটি বিশাল হলেও এই পরীক্ষা প্রশ্নপত্র হয়ে থাকে একটি সুনির্দিষ্ট সিলেবাস ভিত্তিক। তাই এই পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে আমরা এর এক্সাম প্যাটার্ন, স্কিম সিলেবাস এবং কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন সম্পর্কে একবার জেনে নেব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এই পরীক্ষাটির 4টি গ্রুপ থাকে, অর্থাৎ গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C এবং গ্রুপ D। ক্যান্ডিডেটেরা তাদের পছন্দ মতো গ্রুপ সিলেক্ট করতে পারে, একটি অথবা 4টি গ্রুপই তারা সিলেক্ট করে নিতে পারবে। এক্সাম প্যাটার্নের মধ্যে এই এক্সামটি 3টি স্টেজে হয়ে থাকে। প্রথমটি প্রিলিমিনারি এক্সামিনেশন, দ্বিতীয়টি মেন এক্সামিনেশন এবং শেষে হয় পার্সোনালিটি টেস্ট। এই প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেন এক্সামিনেশন হয়ে থাকে রিটেন এক্সামিনেশন টাইপ, অর্থাৎ এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন হয়ে থাকে অবজেক্টিভ টাইপের কোশ্চেনে এবং তারপর প্রিলিমিনারি এক্সামিনেশন পাস করার পর মেন এক্সামিনেশন হয়ে থাকে অবজেক্টিভ টাইপ এবং কনভেনশনাল টাইপে এবং শেষে হয়ে থাকে পার্সোনালিটি টেস্ট। এই মেন এক্সামিনেশনের নাম্বার এবং পার্সোনালিটি টেস্টের নাম্বার যোগ করে মেধা তালিকা তৈরি করা হয় এবং মেধা তালিকা ভিত্তিতেই সার্ভিসের গ্রুপ ক্যান্ডিডেটদের অ্যালট করা হয়ে থাকে। এই প্রিলিমিনারি এক্সামিনেশনটি কলকাতা শহরের বিভিন্ন কেন্দ্র সহ পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন কেন্দ্রে একই দিনে একই সময় অনুষ্ঠিত হয়ে থাকে। প্রিলিমিনারি পরীক্ষার পর মেন এক্সামিনেশন, এই পরীক্ষা হয়ে থাকে কলকাতা শহরের বিভিন্ন কেন্দ্রে এবং শেষে পার্সোনালিটি টেস্ট। এই পার্সোনালিটি টেস্ট আয়োজিত হয়ে থাকে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের কলকাতা অফিসে। এবার আমরা প্রিলিমিনারি এক্সামিনেশনের সম্পর্কে একটু বিশদে আলোচনা করব। এই প্রিলিমিনারি এক্সামিনেশনে একটি মাত্র পেপারে পরীক্ষা দিতে হয়। এই একটি পেপারের নাম জেনারেল স্টাডিজ। এই জেনারেল স্টাডিজে 8টি টপিক বা 8টি পার্ট থাকে। টোটাল মার্কস থাকে প্রিলিমিনারি এক্সামিনেশনে 200 নম্বর এবং একটি কোশ্চেনের জন্য 1টি করে নাম্বার থাকে এবং নেগেটিভ মার্কিংও থাকে। টোটাল কোশ্চেন হয়ে থাকে 200টি। কোশ্চেন টাইপ হয়ে থাকে অবজেক্টিভ টাইপ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং ডিউরেশন থাকে 2.5 ঘন্টা। এই 8টি টপিকের যে কথা বললাম, এই 8টি টপিকের মধ্যে প্রথমে থাকে ইংলিশ কম্পোজিশন, যার নম্বর থাকে 25, জেনারেল সায়েন্স তার নম্বর 25, নেক্সট রয়েছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স নম্বর 25, হিস্ট্রি অফ ইন্ডিয়া নম্বর থাকে 25, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল নম্বর থাকে 25, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি নম্বর থাকছে 25, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নম্বর থাকছে 25 এবং শেষে রয়েছে জেনারেল মেন্টাল এবিলিটি তার নম্বর রয়েছে 25। অর্থাৎ এখানে 8টি পার্ট রয়েছে, 8টি পার্ট এবং 25 নম্বর করে, অর্থাৎ 200 নম্বরের টোটাল এক্সাম হচ্ছে। এবার এই পরীক্ষার সিলেবাস আমরা জেনে নেব, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাসটি রয়েছে সেটি তোমরা একবার দেখে নাও। প্রথমে রয়েছে ইংলিশ কম্পোজিশন। ইংলিশ কম্পোজিশনের মধ্যে যে পার্টগুলি রয়েছে, যে টপিকগুলি রয়েছে সেটি হচ্ছে synonyms, antonyms, idiom and phrases, one word substitute, phrasal verb, fill in the blank, preposition, vocabulary test, same words bearing more than one meaning, appropriate and qualifying words, correct form of sentences and miscellaneous. Next রয়েছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে রয়েছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটার অ্যাওয়ারনেস। এই 4টি টপিক থেকে কোশ্চেন হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী রয়েছে সেই সমস্ত ঘটনাবলীর ওপরে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, এখানটায় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে স্টার্ট করে 1857-এর যে মহাবিদ্রোহ হয়েছিল, এই 1857-এর আগে পর্যন্ত সময়ের যে ঘটনাগুলি সেই ইতিহাস থেকেই তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়ার কোশ্চেন হবে। নেক্সট হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। এখানে ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ কান্ট্রি, অর্থাৎ ইন্ডিয়ার ফিজিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক জিওগ্রাফির ওপর কোশ্চেন হয়ে থাকবে। তারপর রয়েছে মেন ফিচার্স অফ ইন্ডিয়ান এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এখানটায় যে ইন্ডিয়ান এগ্রিকালচার অর্থাৎ ভারতীয় কৃষি এবং প্রাকৃতিক সম্পদের ওপর কোশ্চেন থাকবে এবং বেশি গুরুত্ব দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের ওপর। নেক্সট রয়েছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। এখানটায় কান্ট্রিজ পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ ভারতের পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং প্ল্যানিং ইন ইন্ডিয়ার ওপর কোশ্চেন হবে। নেক্সট রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এখানটায় নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ 19th century, রিসার্জেন্স, গ্রোথ অফ ন্যাশনালিজম, অ্যাটেনমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স। এখান থেকে প্রশ্ন হবে, অর্থাৎ এখানটা 1857 সাল থেকে 1947-এর স্বাধীনতা লাভের মুহূর্ত পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ আন্দোলন, গুরুত্বপূর্ণ ঘটনাগুলি হয়েছে তার মধ্যে থেকে কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোশ্চেন হয়ে থাকবে।
এবং শেষে রয়েছে জেনারেল মেন্টাল এবিলিটি, এখানটা লজিক্যাল পারসেপশন, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ন্যাচারাল কনক্লুশনের উপর কোশ্চেন থাকবে। এখানে বলে রাখি যে হিস্ট্রি অফ ইন্ডিয়াতে 25 নম্বর থাকবে এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এর মধ্যে থাকবে 25 নম্বর। এই 25 নম্বর এবং হিস্ট্রি অফ ইন্ডিয়ার 25 নম্বর, এই দুটি পার্টকে যদি এক করা হয় 25, 25, 50, এবং এইখানে তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে 25-এর মধ্যে কিন্তু মোটামুটি 40 নম্বর তোমরা এখানে অনায়াসে পেয়ে যাবে। এবং কোয়ালিফাইং মার্কসের জন্য, প্রিলিমিনারিতে কোয়ালিফাইং মার্কসের জন্য কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি নাম্বার এখান থেকে তোমরা তুলে নিতে পারবে। এবার আমরা আলোচনা করব মেইন এক্সামিনেশন, অর্থাৎ প্রিলিমিনারি পাস করার পর তোমাদের যে মেইন এক্সামিনেশনের পরীক্ষা বসতে হবে সেই মেইন এক্সামিনেশনের সম্পর্কে একটু জেনে নেব। এখানটায় টোটাল পেপার থাকবে 6টি কম্পালসারি পেপার, এবং এই 6টি কম্পালসারি পেপার গ্রুপ এ, বি, সি সব গ্রুপকেই দিতে হবে। এখানটায় 6টি পেপার এবং প্রত্যেকটি পেপারের জন্য নাম্বার থাকবে 200 করে, অর্থাৎ 200 গুণ 6 অর্থাৎ 1200 টোটাল মার্কস থাকবে এই 6টি কম্পালসারি পেপারের জন্য। এবং নেক্সট রয়েছে অপশনাল সাবজেক্ট। এই অপশনাল সাবজেক্টে কিন্তু মাথায় রাখবে যে গ্রুপ এ এবং গ্রুপ বিতে যারা অ্যাপ্লাই করবে শুধু তাদেরই এই অপশনাল সাবজেক্টটি চুজ করতে হবে। একটা লিস্ট দেওয়া থাকবে, সেই লিস্টের মধ্যে তোমাদের পছন্দের মতন সাবজেক্ট তোমরা বেছে নেবে অপশনাল সাবজেক্ট হিসেবে। মাথায় রাখবে যে এই অপশনাল সাবজেক্টটি 2টি পার্ট থাকবে, অর্থাৎ 2টি পেপার থাকবে, গ্রুপ পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ থাকবে 200 নম্বর এবং পেপার 2-তেও থাকবে 200 নম্বর, অর্থাৎ মোট অপশনাল সাবজেক্টটির মোট নম্বর হচ্ছে 400। এই কম্পালসারি পেপারগুলোর মধ্যে যে সমস্ত পেপারগুলো রয়েছে সেগুলি তোমরা একবার দেখে নাও। প্রথমে তোমরা দেখবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ওপরে তোমাদের লেটার রাইটিং থাকবে, রিপোর্ট থাকবে, প্রেসি থাকবে, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন থাকবে। এর নাম্বার রয়েছে 200 করে প্রত্যেকটি গ্রুপের জন্য। এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পেপার 2, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের সেই পেপার 1-এর মতনই থাকছে। আর তারপর দেখতে পাচ্ছ পেপার 3 জেনারেল স্টাডিজ। এই পেপার 3-কে জেনারেল স্টাডিজ 1-ও বলা হয়ে থাকে। এই পেপার 3 বা জেনারেল স্টাডিজ 1-এ তোমাদের দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গলের উপর কোশ্চেন থাকবে। নেক্সট রয়েছে পেপার 4। পেপার 4-কে জেনারেল স্টাডিজ 2-ও বলা হয়ে থাকে। এখানটায় সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রশ্ন হয়ে থাকে। নেক্সট রয়েছে পেপার 5। এই পেপার 5-এ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশনস অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর প্রশ্ন হয়ে থাকে। এবং 6 নম্বর কম্পালসারি পেপারটি হচ্ছে অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং। এখানটাও 200 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। এবং যারা আবার বলছি গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য অ্যাপ্লাই করছে তাদের যে অপশনাল সাবজেক্টটি চুজ করতে হয় সেই অপশনাল সাবজেক্টের জন্য 200 নম্বর করে থাকছে 2টি পেপারের জন্য। এবং এই মেন এক্সামিনেশনে যারা কোয়ালিফাই করবে তাদের পার্সোনাল টেস্টে ডাকা হবে। এবং পার্সোনাল টেস্টে যারা গ্রুপ এর জন্য অ্যাপ্লাই করবে তাদের 200 নম্বর থাকবে পার্সোনাল টেস্টে। গ্রুপ বির জন্য থাকবে পার্সোনাল টেস্টের 200 নম্বর, গ্রুপ সির জন্য 150 নম্বর এবং গ্রুপ ডির জন্য থাকছে 100 নম্বরের। এবার দেখতে পাচ্ছ যে এই 6টি কম্পালসারি পেপার এবং একটি অপশনাল পেপার এবং একটি পার্সোনাল টেস্ট, এই পার্সোনাল টেস্ট এই সবকটি নিয়ে গ্রুপ এর জন্য হচ্ছে মোট নম্বর হবে 1800, গ্রুপ বির জন্য মোট নম্বর হবে 1800 এবং গ্রুপ সিতে যারা পরীক্ষা দেবে তাদের মোট নম্বর থাকছে 1350 এবং গ্রুপ ডির জন্য যারা পরীক্ষা দেবে তাদের মোট নম্বর হবে শুধুমাত্র 1300। এবং এই পরীক্ষাটির সময় থাকবে, এক একটি পেপারের সময় থাকবে 3 ঘন্টা করে। এবার মেইন এক্সামিনেশনের সিলেবাসটা আমরা জেনে নেব। পেপার 1-এ তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। এখানটা লেটার রাইটিং থাকবে, ড্রাফটিং অফ রিপোর্ট থাকবে, প্রেসি রাইটিং থাকবে, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে। এবার পেপার 2-তে থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের উপরে লেটার রাইটিং থাকবে, ড্রাফটিং অফ রিপোর্ট থাকবে, প্রেসি রাইটিং থাকবে, কম্পোজিশন থাকবে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। পেপার 3 অর্থাৎ জেনারেল স্টাডিজ 1, এখানটা ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট। এখানে ন্যাশনাল মুভমেন্ট ভারতের জাতীয় আন্দোলনের যে ঘটনাবলী সেগুলির ওপরে বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং তারপর রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। এখানে ভারতের জিওগ্রাফি এবং স্পেশাল রেফারেন্স বা স্পেশাল এমফাসিস কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওপর থাকছে। নেক্সট রয়েছে পেপার 4 অর্থাৎ জেনারেল স্টাডিজ 2। এখানটায় সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং এনভায়রনমেন্টের থাকছে। এনভায়রনমেন্টের মধ্যে যে সমস্ত টপিকগুলো থাকবে সেটি হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কোস্টাল রেগুলেশন জোন, গ্লোবাল ওয়ার্মিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন, ওজোন লেয়ার অ্যান্ড রিলেটেড ইস্যুস। এই সমস্ত টপিকের উপর জেনারেল স্টাডিজ 2-এর
কোশ্চেন হয়ে থাকবে। এবং রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই টপিকটিও কিন্তু জেনারেল স্টাডিজ 2 এর ওপর 2 এর সাথে ইনক্লুডেড রয়েছে। এবার দেখতে পাচ্ছ পেপার 5, পেপার 5-এ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল স্টেট রিলেশন অ্যান্ড ডিভলিউশন অফ সেন্ট্রাল ফান্ডস টু স্টেট। নেক্সট রয়েছে প্ল্যানিং প্রসেস অ্যান্ড অবজেক্টিভস অফ 5-year প্ল্যানস। নেক্সট রয়েছে ফাংশনস অফ আরবিআই অ্যান্ড মনিটারি পলিসি। তারপর দেখতে পাচ্ছ সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন অ্যান্ড স্টেট ফাইন্যান্স কমিশন, এবং শেষে দেখতে পাচ্ছ ফিসকাল পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই টপিকগুলোর থেকে পেপার 5-এর কোশ্চেন হবে। এবার দেখতে পাচ্ছ পেপার 6, পেপার 6 অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। এই টেস্ট অফ রিজনিংয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অ্যানালিটিক্যাল রিজনিং থাকছে, অ্যানালিটিক্যাল রিজনিংয়ের মধ্যে রয়েছে ডেটা সাফিসিয়েন্সি। নেক্সট রয়েছে লজিক্যাল রিজনিং, এর মধ্যে লজিক্যাল ডিডাকশন, ফোর্সফুলনেস অফ আর্গুমেন্টস, ইমপ্লিকেশন অফ সেন্টেন্সেস, ইনফারিং ফ্রম ডায়াগ্রামস। সিরিজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ লেটার সিরিজ, নাম্বার সিরিজ রয়েছে, ইনফারিং ফ্রম ডেটা, অ্যানালজি টেস্ট, সিম্বল ইন্টারপ্রিটেশন, ম্যাথামেটিক্যাল পাজল, অড ম্যান আউট, পারসেপশন টেস্ট, নন ভার্বাল রিজনিং, সিলেক্ট দ্য কারেক্ট সিকোয়েন্স। এই সমস্ত টপিকের ওপর থেকে রিজনিংয়ের কোশ্চেন হয়ে থাকবে। এইবার তোমরা এখানটা দেখতে পাচ্ছ অপশনাল সাবজেক্টসের লিস্ট দেওয়া রয়েছে। এখানটায় 1 থেকে 37 পর্যন্ত অপশনাল সাবজেক্টস রয়েছে। তোমরা এর মধ্যে থেকে তোমাদের পছন্দ মতো সাবজেক্ট চয়েস করে নিতে পারো। এবং শেষে রয়েছে পার্সোনালিটি টেস্টের নাম্বার। এই পার্সোনালিটি টেস্টে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ এর জন্য 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে, গ্রুপ বির জন্য 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট, গ্রুপ সির জন্য 150 নম্বরের পার্সোনালিটি টেস্ট, এবং গ্রুপ ডির জন্য রয়েছে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ জানলে যে এই WBCS পরীক্ষার এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সিলেবাস স্কিম কী রয়েছে, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সম্পর্কে জানলে। আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে। তোমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং বেল আইকনটি প্রেস করবে। আগামী ভিডিওতে আমি WBCS এক্সামের যে সমস্ত বুক লিস্ট রয়েছে সেই বুক লিস্ট আমরা, অর্থাৎ কোন কোন বই পড়তে হবে WBCS পরীক্ষা দেওয়ার জন্য, প্রিলিমস এবং মেন্সের জন্য, সেই বুক লিস্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো 5 মিনিটস ক্লাস ইউটিউব চ্যানেলটিকে। থ্যাংক ইউ।